दुनिया करे, दुनिया के लिए आखिरत बर्बाद ना करो। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया करे आखिरत के बर्बाद करे दियो ना। दुनियार कोनो मानुष के खुशी करते गিয়ে আল্লাহ के बेजार करो ना। बेजार করলে মরণের ঘাট, কিয়ামতের ঘাট, উপায় থাকবে না। ঠিক কি না বলেন? এখন প্রশ্ন হলো, হুজুর আসমান যে ভেঙে গেল, ফেরেশতারা কোথায় গেল? কয় ফেরেশতারা আসমানের টুকরার সঙ্গে সঙ্গে উইরা উইরা জমিনে পড়বে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সব পড়ে যাবে। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, জমিনের পাহাড়গুলো তোলার মতো উড়ে যাবে। এখন মানুষের অবস্থা কি হবে? মানুষের ব্যাপারে আল্লাহ কয়, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন মানুষগুলো কীট পতঙ্গের মতন উইরা উইরা যাবে। এই আনোয়ারের বেড়া উইরা কর্ণফুলি গিয়ে পড়বে, কর্ণফুলির মানুষ উইরা যায় বাঁশখালীতে পড়বে। কথার কথা বলছি, বাঁশখালীর মানুষ উইরা যায় ইন্ডিয়াতে পড়বে, ইন্ডিয়ার মানুষ উইরা যাইয়া লন্ডনে পড়বে। চোখের পলকে দুনিয়ার কাপাকাপির কারণে পাহাড় যেখানে উইরা যায়, মানুষ তো স্থিরভাবে বসবাস করার কোনো সুযোগ নাই। চোখের পলকে মানুষ আপনজন থেকে ছিটকে যাবে। ও বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন তার কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, গত সপ্তাহে দেখলাম একটা জুয়েলারি থেকে 500 ভরি স্বর্ণ চুরি করে নিয়ে গেছে। ইউটিউবে ফেসবুকে দেখছেন কিনা আমি জানি না। এক ডাকাতের দল 500 ভরি স্বর্ণ জুয়েলারি থেকে চুরি করে নিয়ে গেছে, ডাকাতি কইরা নিয়ে গেছে। স্বর্ণের জন্য কত লোভ দেখেন। স্বর্ণ ছিল মাত্র 6000 টাকা ভরি। আশিক হুজুর কইছে, আশিক হুজুর কইছে, আমার বড় ভাই আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি হুজুর বলছে, হুজুর যখন শাদী মুবারক করে তখন স্বর্ণের ভরি আছেন 6000 টাকা। এই ইতিহাসের তথ্য থেকে আমি জানছি, আমি যখন বিয়ে করছি তখন স্বর্ণের ভরি ছিল 50,000 টাকা। এখন স্বর্ণের ভরি হলো 2,10,000 না 9,000 টাকা, 2,09,000 টাকা। ফুলাফান্ডে কইলাম যে তোমরা আর স্বর্ণ দিয়া বিয়া করার সাথে দরকার নাই, স্বর্ণ একটু কম কিনে দেখবেন আন্তর্জাতিক বাটফারগুলা ধরা খাইয়া যাবে। ঠিক কিনা বলেন? স্বর্ণের লোভ আছে না নাই? আল্লাহ কয়, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝা বের করে দিবে। কি মনে করেন জমিনের নিচে কয়লার খনি আছে না? স্বর্ণের খনি আছে না? যত তেলের খনি আছে না? এই খনিজ পদার্থের জন্য কত দেশকে আক্রমণ করতেছে এই খনিজ সম্পদের লোভে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের পূর্বে এই খনিজ সম্পদ বমি করে দিবে, বের করে দেওয়া হবে। মানুষের সামনে এগুলো থাকবে, কেউ লোভ করবে না, কারণ সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। এরপরে আল্লাহ বলছেন কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন জমিন তার বোঝা বের করে দিবে, জমিনটা নাচা শুরু করবে, তখন আমাদের আনোয়ারা কোন গ্রাম? জুইদণ্ডিতে। জুইদণ্ডের অনেক মা 3 মাসের গর্ভবতী, কোন মা 8 মাসের গর্ভবতী, কোন মা 9 মাসের গর্ভবতী। কিয়ামতের পূর্বে যখন জমিনটা নাচতে শুরু করবে, মহিলার পেট থেকে 3 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 6 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 7 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। আমার নবী, আপনার নবী এই জালজালা বুঝেন তো? কম্পন, জালজালা একটা তুফানের মতো শুরু হয়ে যাবে। জালজালা শুরু হয়ে যাবে। ওই ব্যাখ্যা দিতে যায় আমার নবী বলেন, ওই সময়টা এমন সময় হবে, মানুষের মার পেটের ভিতরে সন্তানটা পেটের ভিতর থেকে ডেলিভারি হয়ে যাবে, 6 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 9 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। স্বামী বলবে, আমার স্ত্রীর নিচ দিয়া কেন রক্ত প্রবাহিত হয়?
আমার সন্তান বলবে আমার মায়ের নিচ দিয়া কেন রক্ত প্রবাহিত হয়। আজকে ডেলিভারি কি জিনিস বুঝবেন না, মারে জিজ্ঞেস করলে বুঝবেন ডেলিভারি কত কষ্ট। তার মানে এমন ভাবে দুনিয়াটা লড়াছড়া করবো, সন্তান পেট থেকে বের হয়ে যাবে, এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার পেটের ভিতরে আত্মা হুজুরি যা আছে সব পাক উঠে যাবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কি বলতেছেন শুনেন। এরপরে যখন এমন ভাবে আকাশটা কাঁপবে, জমিনটা নাচবে, জমিনটা কাঁপবে, তখন মানুষের অনুভূতি কেমন হবে? মানুষ তখন বলা বলি শুরু করবে, ওয়াকালাল ইনসানু মা লাহা। মানুষ বলবে কি হইল, কি হইল, জমিনটা কেন নাচতেছে, আসমানটা কেন কাঁপতেছে, এমন ভাবে বোঝাগুলো কেন বের হয়ে যাচ্ছে, আমার মায়ের নিচ দিয়া কেন রক্ত ঝরে। হঠাৎ করে তখন কিন্তু আসমানি তুফান শুরু হবে। এই জমিনটা আগে বুঝাইলাম, এরপরে আসমানটা বোঝানোর জন্য আমি এই জায়গার মধ্যে ঢুকলাম। ও আব্বুরে, এরপরে আমার আল্লাহ কয় ইযা সামাউ ফাতারাত, যখন জমিনটা বিদীর্ণ হয়ে যাবে, ওয়া ইযাল কাওয়াকিবু তাসরাত, নক্ষত্রগুলো খুলে খুলে পড়ে যাবে, ওয়া ইযাল কুবুরু বুসিরাত, ও বন্ধুরে, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে, ওয়া ইযাল কুবুরু বুসিরাত, কবরের লাশগুলো বের করে দেওয়া হবে রে। ও বন্ধু, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, ওই মুহূর্তে মানুষ বুঝতে পারবে পেছনে কি করছে, সামনে কি পদক্ষেপ নিছে, পূর্বে পরের সব ধারণা মানুষের ভিতরে ঢুকে যাবে। এখন আমার আল্লাহ কয় আমি এত তুফানের কথা তোমাদেরকে বললাম, এরপর আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমার আল্লাহ কয় হে মানুষ, আমি আল্লাহ তোরে বানাইলাম, আমি আল্লাহ সব শেষ করে দিমু। এত কিছু বলার পরও কিসে তোকে আমি আল্লাহ থেকে ধোঁকা দিয়ে রাখলো, কিসে তোকে আমি আল্লাহ থেকে দূরে সরাইয়া রাখলো। এ যুবক, আমি তো ছিলাম তোর বানানোওয়ালা। এ পৃথিবীর মানুষ, আমি তো তোর জন্য দুনিয়াটাকে সাজাইলাম। আল্লাহ যে খলাকাকা ফাসাওয়াকা ফাদালাক, আমি আল্লাহ তোর জন্য দুনিয়াটারে সুন্দর করে বানাইছিলাম। আমি আল্লাহ এখন সব ফাটাইয়া দিতেছি। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আওয়াজ করবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মান্নান ভাই তেলাওয়াত শূন্য 1000 টাকা বকশিশ দিয়ে দিলেন। আর বড় করে মারহাবা কর না কেন? আরে কোরআন তো এমন জাতি যে তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি পায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কালামের তেলাওয়াত এবং জিকির শুনলে হৃদয় আলোকিত হয়, হৃদয় তাজা হয়, প্রশান্তি পায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সব শেষ করে দিবে কে? ও বন্ধু, আল্লাহ কয় ও বান্দা, আমি তোর জন্য এত সুন্দর করে দুনিয়াটারে সাজাইলাম, এবার পৃথিবীটা সুন্দর করে আস্তে আস্তে শেষ হয়ে যাইতেছে। এই শেষ হওয়ার আগে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে রে। একটা ফুয়ের জন্য ইসরাফিল আলাইহিস সালাম সারা জনম সিংহা মুখে লইয়া বসে আছে। এটার নাম হলো আল্লাহর হুকুমের তাবেদার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুমের তাবেদার ইসমাইল হযরত ইসরাফিল আলাইহিস সালাম। এই জন্য আল্লাহ কয় ও বান্দারা, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দারা, কিসে তোমাদেরকে আমি আল্লাহ থেকে গাফেল বানায় রাখলো, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে তোমাকে উদাসীন বানায় রাখলো, তোমাকে ধোঁকায় ফেলে রাখলো। হায়াতের মালিক যিনি, মওতের মালিকও তিনি। কথা বলেন ঠিক কিনা? প্রাণ দয়ালেরি গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। আরে কথা কোনা ঠিক না বেদি? বাজান একটু আমার ভাষায় বলতেছি বোঝার জন্য। হ্যাঁ,
বুঝার জন্য বলতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? ঘুম ঘুম ভাব কেন? ঘুম ভাব কেন? হাত তোলেন। এই এই বেগুনি, এই খৈরে, এই খৈরি, ওই যা। আস্তে আস্তে আব্বা রাখেন। হাত সোজা করেন, হাত সোজা করেন। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে। আপনাদের এলাকায় কি পুকুর আছে আব্বা? পুকুরে কি হাঁস আছে? সন্ধ্যাবেলা হাঁস বাড়িতে না ফিরলে মালিক কি করে? হ্যাঁ, এর চাইতে বেশি মায়া করে আল্লাহ আমরা বানাইছে। আল্লাহ কয় এখানে, এই দেখেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ কয় আমি আমার বান্দারে, আমি আল্লাহ যেমনে চয়েস করছি আমার মন মতো বানাইছি। আরে জোরে কোন সুবহানাল্লাহ কোন কি লাগা? সিল্লাই না দিকে মনে করছেন নাকি তাফসীর করলে ঠান্ডা ভাষায় করতে হয়? কথা বলেন ঠিক কি না বলেন? আওয়াজ করবেন জোরে আপনারা, বলেন আমাদের এই বডিটা, চেহারাটাকে কে বানাইছে? তাহলে কালো দেখলে কি ঘৃণা করা যাবে? খাটু দেখলে ঘৃণা করা যাবে? অন্ধ দেখলে ঘৃণা করা যাবে? লম্বা দেখলে ঘৃণা করা যাবে? মোটা দেখলে ঘৃণা করা যাবে? গরিব দেখলে ঘৃণা করা যাবে? এই জন্য আল্লাহ বলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা খলাকতু বিয়াদাইয়া। আমি আমার বান্দার চেহারাটাকে আমার মন মতো বানাইছি। টের পাও না এখানে 10-15 হাজার মানুষ, একটা কণ্ঠের সাথে আরেকটা কণ্ঠ মিলে না। কি বাসিটা আল্লাহ বানাইছে, কি বাঁশিগুলা বানাইছে। একটা বাঁশির সঙ্গে আরেকটা বাঁশি মিলে না, একটা কণ্ঠের সাথে আরেকটা কণ্ঠ মিলে না। এই কারিগরকে ওয়াজ বোঝেন না? কোন গান গাই আমি মিয়া, গান গাই আমি। আরে ওয়াজ করি না, এগুলো আমি পারি, কিন্তু সময় পাই না। ওয়াজ তো আর দেখে না, ওই কাইটটা কাইটটা জিবি দেখছে, ইউটিউবার গুলো ব্যবসা করছে। আমি আবার এগুলো রাগ করছি না, কারণ ইউটিউবাররা সংসার আছে, চলতেছে তো। ইউটিউবার এর হাতে একটা সংসার আছে। আমার যে কোনো কথা হোক আর শান হোক আর গান হোক, জিরেই কই না কই, এর তো সংসারটা চলতেছে। আসি দিক কেন চলতেছে, আলহামদুলিল্লাহ। আমি রাগ করি না, এদেরকে আমি মনে হয় ঠিক আছে, তকরিরও চলবে, শানও চলবে। তাহলে আর একটা কথা কয়ালাই বলবো, প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। আরে বেটা, হাঁস বাড়ি তাই না দিকে মালিকের ঘুম নাই, হাঁসের ডাইকা নে গড়ে লয়। আল্লাহ তো এর সাথে কোটি গুণ মায়া করে আমরা বানাইছে। আমরা যদিও বিভিন্ন গুনার দিকে জায়গা, আল্লাহ তো রহমান নাম নিয়ে ডাকতেছে, আয় কই গেছিস গায়, যাইস না এদিকে আয়, এটা শয়তানের পথ, যাইস না। গাফফার নাম লাগাইছি, ক ডাকবে লা তাক না তুমি রহমাতিল্লাহ। গাত্তি ফুলবেন গুনাহ করছ, কি হইছে, আমার রহমত দিয়া নিরাশ হইস না, তওবার মতো তওবা কর, আমি তোর ডাকতাছি আয়। বলেন গুনাহ মাফের মালিক কে? আরো জোরে কে? সন্দেহ আছে? এই জন্য বলছি, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই ফালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লই ঘরে। গভীর মনোযোগ। এটা কি উঙ্গাইতেছে ফুলাফান, মোবাইল টিপা, কি সাফা সুফা ভাঙ্গা, কি অবস্থা। এই লাগতে দিয়েন না, এগুলা সেন্সিটিভ ওয়াজ।
এগুলো গেলেগা ভাইতো না, এই গেলেগা পাওয়া যাবে না, পাওয়া যাবে। আমি এটা করুণ জায়গায় যাবো, করুণ বোঝেন তো, যেখানে গেলে আমার নবী ছাড়া কোনো উপায় নাই। আমি ওই দেশে আপনাদেরকে নিয়ে যেতে চাই, রাজি আছেন কিনা বলেন? কিয়ামত কার জন্য? বিভীষিকাময় প্রান্তর বেঈমানের জন্য, ইমানদারের জন্য না। মৃত্যুর যন্ত্রণা কার জন্য? বেঈমানের জন্য, কিন্তু ইমানদারের জন্য না। আজকে যারা একটু ক্ষমতা পায়া চিল্লাচিল্লি করো, মনে করছো আমার 5500 ইসলামী ব্যাংকের নিরীহ মানুষগুলোকে অযথা তোমরা বহিষ্কার করছো। অপেক্ষা করো, ইন্নাল্লাহ ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, একদিন তার বিচার হবেই হবে, ইনশাআল্লাহ হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান, পীর মুফতি হিজরত তাহেরি, সকলে কোন মারহাবা, আলহামদুলিল্লাহ কোন। তাহলে আমরা জুলুম করব না, যারা জালেম তাদের বিচার এই দেশে হবে, যারা মাজার বানছে বিচার এই দেশে হবে। আরে হাত তুলে বলো হবে কি না বলো, স্লোগান দেন মিয়া। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, জনতা জনতা, সুন্নি জনতা, জনতা জনতা, জনতা জনতা, অ্যাকশন অ্যাকশন, সুন্নিয়তের অ্যাকশন, সুন্নিয়তের অ্যাকশন, কোরআন সুন্নাহর আলো, সংসদের আলো, সংসদের আলো, সুন্নিয়তের আলো, সংসদের আলো। আল্লাহু আকবার, জোরে গান। এই স্লোগানগুলা দিবেন, স্লোগান দিবেন, ইমান কি হবে? ওরা মনে করছে আমরা বিপ্লবী স্লোগান জানি না। আরে বেটা, এখন যদি কলম নিয়ে বসি এমন বিপ্লবী স্লোগান বের করবো, তোদের 14 গোষ্ঠী শুনছে না। আর ওইগুলোর ভিতরে দুনিয়ার খেলা থাকবে না, সব প্রেমের খেলা থাকবে। কতক্ষণ ঠিক না বেঠে? আওয়াজ করি না, কেমন আমি ঘুমাই গেছি গে। তাহিরি ঘুমাই যাবেন না ফিলা, সুন্নিরা কিছু জানে না, সুন্নিরা জানে না। বেটা কাগজ কলম লয়া বয়, দেখি তোর বিয়াটা ঠিক বনি। ওয়াজে বয়া বয়া যে ফরকের ওয়াজ করস বাবা। এখন খবর লে দেখলাম বউ আইছে অনলাইনে, আয়া বিষা দিতেছে, আমার জামাই আমার মারে, আমার সারা আরো অনেক সম্পর্ক, বিমানবালার মেয়ের সঙ্গে সম্পর্ক। যে ব্যক্তি ওয়াজ বৈশা বৈশা পরকীয়া নিয়ে ওয়াজ করে, আপনার স্ত্রীকে খেয়াল রাখবেন, পরকীয়ায় যেন জড়িত না হয়। খবর নিয়ে দেখলাম তিনি নিজেই পরকীয়ার সঙ্গে জড়িত। এই জন্য আমি বলছিলাম ওই দিন, ভালো হয়ে যাও মাসুদ। আরো ভালো হয় নাই। আপনারা কি আমার সাথে রাগ করছেন? আমার ওয়াজ কি খারাপ লাগতেছে? আমার বিষয় দিচ্ছেন, আমি বিষয়ের বাইরে গেছি? কথা বাইরে গেছি হুজুর? লাইন ঠিক আছে কিনা? আর একটু সামনে যাই, দেখবেন আরো কতটুকু মজা পান। বলুন তো দেখি, আপনার চেহারার স্ট্রাকচারটা বানাইছে কে? তাহলে কাহারো নাক যদি বুচা হয় তাকে কি গালি দেওয়া যাবে? কাহারো ঠোঁট যদি মোটা হয় তাকে কি তিরস্কার করা যাবে?
আল্লাহ কয় আমি বানাইছি। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ তোমাকে কিসে ধোঁকা দিয়ে আমি রব থেকে তোমাকে দূরে সরিয়ে নিল? খবরদার, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা অনেক শক্ত, তুমি ভুলে যেও না। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, আমি তোমার শুরুর মালিক, আমি তোমার শেষের মালিক। আমি পৃথিবী সৃষ্টি করেছি, আমি আবার পৃথিবী শেষ করে দিব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। রাগ করবেন না বাবা, আমার ওয়াজ ধীরে ধীরে শেষের দিকে যাইতেছে। এরপর আমি কিছু অনুবাদও যদি না করি হক আদায় হবে না। আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ হলো যিনি তিনি এই পৃথিবীটাকে সুন্দর করে সৃজন করে সন্নিবেশিত করেছেন। পানি ছাড়া কি মাছ বাঁচে? ওয়াজ বোঝে না। পানি ছাড়া কি মাছ বাঁচে? জিকির ছাড়া কলব বাঁচে না? কথা বলেন ঠিক কিনা? আজকে জিকির করলো বহুত ধরনের ফতোয়াবাজি করে, আমরা ওয়াজে বয়া বয়া জিকির করি, এরা ফতোয়া দেয়। আর এরা যে জিকির করতে করতে কান্দের মধ্যে দাঁড়ায় নাচে, লুঙ্গি খুললা বাসে ওঠে, এই খবর তাদের চোখে পড়ে না। কথা বলেন ঠিক কিনা? সব হিসাব হবে, বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে। তালা মারছে কালিমাতে, চাবি রয় দয়ালের হাতে, দয়াল বিনে খুলবে কেমন করে। এটা বুঝতো না, এগুলো ওয়াজ বুঝে না। এই রোহিঙ্গার দলগুলো আমাদের তরিকতের ভাষা বুঝে না, এই জন্য তারা পূজার মধ্যে যায় রোজা আর পূজা এক কথা। যাক, আমরা একটু খুশি হয়েছি এই ব্যাপারে, আমি একটু বেশি খুশি হয়েছি, কারণ ওরা আমাদেরকে মাজার পূজারি বলতো, এখন তারা মন্দির পূজারি হয়ে গেছে। এটা আমাদের ওলিদের কারামত। ঠিক কিনা বলেন? ওরা আমাদের মিলাদের তাবারুককে বেদাত বেদাত ফতোয়া দেয়। আবার দেখলাম মন্দির পেছনে লইয়া টুপি টাপি পইরা চা খায়, বিস্কিট খায়, এটার নামে প্রসাদ খায়। বুঝেন না, বুঝেন না, বুঝেন না? এই জন্য এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নীল নদের পানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ও ইসলাম না। কথা বলেন ঠিক কিনা? এবার আমরা জবাব দেব বুলেটের মাধ্যমে নয়, এবার জবাব দেব ব্যালটের মাধ্যমে। ঠিক কিনা বলো? সুন্নিরা যেই দিকে যাবেন, কেন্দ্রীয় দিক নির্দেশনায় একদিকে যেতে হবে। আমরা বিগত দিনে অনেক ভাগ ভাগ থেকে রাজনীতি করেছেন, এখন আর ভিন্ন হওয়ার সুযোগ নাই। সব এক হয়ে যেই দিকে যাব একদিকে যাব, যার সাথে যাব একদিকে যাব। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি প্রাসঙ্গিক ভাবে কথাগুলো বলছি, রাগ করছেন কেউ? গুসা করছেন কেউ? সুন্নিরা কি দুই না এক? এইরকম হবে না, এক। সুন্নিরা কি দুই না এক? ভাগ হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জাতীয় কাউন্সিলের মাধ্যমে যে আমাদের আকাবেররা যে এক হয়ে যে উদারতার এবং মহব্বতের দৃষ্টান্ত দেখেছেন, এটাকে আমরা ইজ্জত করতে হবে না? এই জন্য প্রত্যেক পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, মহানগরে, জেলা উপজেলায় এমন ভাবে কমিটি করবেন, সংখ্যায় প্রয়োজনে 100 বেশি হোক, এক কমিটিতে ঢুকাইয়ে দিবেন ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ কি রে মানে সুন্নিয়ত এক খাওয়ার জন্য ওই এলাকায়। আচ্ছা, এই এলাকায় আমি তো বলতেছি, আমার তো আপনার আগে বলেন নাই, আমি আমার থিওরি থেকে বলতেছি, কিউরিওসিটি। আমার একটা আইডিয়া আছে তো, আমি তো মর্নিং শোজ দ্য ডে, সূর্য দেখলে বোঝাতে দিনটা কেমন যাবে। আমার তো ওয়াজ করতে করতে, আপনাদের সাথে সংসার করতে করতে আমার এমন অভিজ্ঞতা হয়েছে, আপনাদের সিএস আর এস বিএস আমার পকেটে। কেন? আপনারা আনোয়ারার মানুষ, সুন্নির গড়ের সুন্নি, এক থাকতে হইব না? আঙ্গুল কয়টা?
হবে না হবে এক থাকলে শক্তি বাড়ে না কমে? আর বলার নাই, যা হইছে অতীতে হইছে। দরবার ভিত্তিক আর ভাগাবি আমরা চাই না। পীর যার যার সুন্নিয়ত সভা, এই জন্য সব পীর মাশায়েখরা ঐক্যবদ্ধই হতে হবে, এছাড়া আমাদের কোনো উপায়। যদি কোনো সমস্যা হয়, আমরা তো আপনাদেরকে মহব্বত করি, যদি আপনার এলাকাতে আইসাপুরি কমিটি করতে কাউন্সিল যখন হবে, আশা করি এক একটা কাউন্সিল মহাসমাবেশ হবে, হবে কি না? এইভাবেই আমরা করব ইনশাআল্লাহ। টার্গেট আছে, আল্লাহ যেন আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দেন। প্লিজ প্লিজ ভাই, পদ করতে করতে, পদবি করতে করতে আমরা শেষ হয়ে গেছি। আমাদের একটা মাত্র এখন কথা, আমরা কোনো কিসের সভাপতি, কিসের সেক্রেটারি, সব গোলামে রাসূল। ঠিক কিনা বলেন? আমাদের আর কোনো পরিচয় লাগবে? মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, ভাঙ্গা কপাল জোড়া মুর্শিদ মোরে, মদিনার গোলামি, মদিনার গোলামি আয় মুর্শিদ মোরে, মদিনার গোলামি, মদিনার গোলামি। মারহাবা, জোরে বলেন না। গভীর মনোযোগ, এখন চুপ থাকবেন, আওয়াজ করে শুধু একটা কথার উত্তর দিবেন। যেই ফেরেশতাটা সিংহা মুখে নিয়ে বসে আছে, ফেরেশতার নাম কি? আরো জোরে। যিনি জান কবজ করেন তার নাম কি? জান কবজ করে প্রতিদিন, আর আজরাইলে প্রতিদিন জান কবজ করে। আর একটা মাত্র ফেরেশতা আল্লাহর হুকুমের তামিল করে সিংহা ফু দেওয়ার জন্য বসে আছে। আল্লাহ যখন বলবে দিয়ে দাও, ফেরেশতা কয়েকটা ফু দিবে। প্রথম ফু, দ্বিতীয় ফু যখন দেওয়া শুরু করবে, গাছগুলো আস্তে আস্তে দাঁড়ান থেকে শুয়ে যাবে, জমিনটা প্লাবন হয়ে যাবে। ওয়াইজাল বিহার ও ফুজ্জিরাত, এই ফুজ্জিরাতের ব্যাখ্যা পড়তে যায় পড়ছি কয়েকটা। এক নম্বর হলো এমন একটা পানি ধাক্কা মারবে, মানুষ লন্ড বন্ড বাড়িঘর উড়াইয়া দিবে। আরেকটা পড়ছি পাহাড়ের উপরে 40 হাত পানি, গাছের উপরে 40 হাত পানি, সব মানুষ ওই পানির ঢেউয়ের বাড়ি খাইতে থাকবে। মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল? আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান। ফান মানে নিঃশেষ করে দেওয়া, ফান মানে ধ্বংস করে দেওয়া, ফান মানে বিলীন করে দেওয়া। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? এ বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কয় ও বান্দারে, কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দিন, কেমন করে ওই দিনটাকে অস্বীকার করবে রে, যেই দিনটা তোমাদের জন্য অপেক্ষা করবে। কিয়ামত হবে আকারে শেষ নয়, কিয়ামতের পরে একটা ময়দানে আমরা উঠব। আল্লাহ ডাক দিয়ে কয় ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। হয়তো সুখে যাবে, নাই তো দুঃখে থাকবে, এমন একটা দিন অপেক্ষা
অপেক্ষা করতেছে। এ বন্ধু, ও বন্ধু, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, জানেননি গো সেই দিনটা কোন দিন? আপনি জানেননি সেই দিনটা কোন দিন? আমার আল্লাহ বলেন কিয়ামতের পরে ওই দিন সম্পর্কে এই সূরার শেষ দিকে বলতেছে, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। ওই দিনটার ভিতরে কেউ কারো কোনো উপকারে আসবে না। মরণের কালে যেমন পাশে 10 জন থাকলেও মরণের কষ্টের ভাগ নেয় না, কবরে গিয়া কষ্ট করলো কবরের কষ্টের ভাগ কেউ নেয় না। আল্লাহ কয়, ও বন্ধু, এই পৃথিবীটা যখন শেষ হয়ে যাবে, আমার আল্লাহ কয় ওয়া ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন, দেখেন না, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। আপনারা জবান খুলে বলেন, এসব ঘটনা সব ঘটবে। ইসরাফিলের সিংহা ফু দিবে, গাছগুলা পড়ে যাবে, পানি পাগল হয়ে যাবে, পাহাড়গুলা উড়ে যাবে। আপনারা জবান খুলে বলুন, কার হুকুমে সেইগুলা ঘটবে? ওই আল্লাহর হুকুমে সব ঘটবে। আমার নবী, আপনার নবী বলেন, যখন পৃথিবী লয় হয়ে যাবে, যখন শেষ হয়ে যাবে, আমার নবী আপনার নবী বলেন পৃথিবীটা নীরব হয়ে যাবে। কোথায় পাখি, কোথায় পশু? আল্লাহর দুনিয়া আল্লাহ সাজাইছে, আল্লাহ আবার ভাঙ্গা ফেলাইছে। বানানোর সময় বড় মায়া কইরা বানাইছে, মনে করবেন না ভাঙ্গা ফেলার সময় রাগ কইরা বানাইছে, এরকম না। আমি একটা টিনের ঘর বানছিলাম, অনেক শখ কইরা টিনের ঘরটা বানছি, কিন্তু আমি শখ কইরা বানছি, এখন ভাঙ্গা ফেলাইছি। মনে করেন না এমনিতে ভাঙ্গা ফেলাইছি, আমি বানছি 3 তলা বিল্ডিং তোলার লাগিয়া। আল্লাহকে আমি পৃথিবীটা সুন্দর করে বানাইছি। এই পৃথিবীর চাইতে আরো বড় সুন্দর নিয়ামতের জায়গা আখিরাতে অপেক্ষা করতেছে। আমার বান্দাগুলোকে পরম সুখের মাঠে আমি নিয়ে যাব, যারা দুনিয়ার জমিনে ভালো কাজ করবে। ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ হিসাব আমি আল্লাহ নিব। আল্লাহর হাবিব বলেন, মানুষ সব শেষ হয়ে যাবে, গরু ছাগল কিছুই নাই, মানুষ নাই, সব লয় হয়ে যাবে। আসমান নাই, চন্দ্র নাই, সূর্য নাই, পৃথিবীটা কেমন থাকবে? নীরব থাকবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলেন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। সব শেষ হয়ে যাবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি হলো আমার রব। এখন পরিষ্কার ওয়াজ, সব লয় হয়ে গেল। এখন আল্লাহ বলতেছে, আল্লাহর হাবিব বলেন, সব শেষ হয়ে গেল, একটা মাঠের মধ্যে একত্রিত করা হবে। ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন। জমিন শেষ হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে, ফান হয়ে গেছে, সকল মানুষকে আমার দলিল, আমার নবী বলেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন। সব মানুষকে একটা জমিনের মধ্যে কিয়ামতের পরে একত্রিত করা হবে। বাইদা আফরা, ওই দিন মাঠটা হবে পুরা মাটির মাঠ, ওই মাঠটা হবে পুরা মাটিতে ভরপুর। আমরা সারা জীবন ওয়াজ করছি, ওই মাঠটা হলো তামার মাঠ। মাথার উপরে থাকবে সূর্য, নিচে থাকবে তামার মাঠ। অথচ হাদিসের ভাষায় দেখলাম বাইদা আফরা, ওই মাঠটা হবে পুরা মাটির মাঠ। এরপরে কাকুরু সাতিন না কি, আল্লাহর হাবিব বলেন, ওই মাঠটা এমন মাঠ হবে যেই মাঠের মধ্যে কোনো গাছ থাকবে না, যেই মাঠের মধ্যে কোনো উদ্ভিদ থাকবে না রে। লাইসা ফিহা আলামুন লি আহাদিন, লাইসা ফিহা আলামুন লি আহাদিন। এমন একটা মাঠ হবে, আপনি মনে করেন না এমপি হইছেন দিকা সেগুন গাছের নিচে থাকবেন, মন্ত্রী হইছেন দিকা আপনি তেঁতুল গাছের নিচে থাকবেন। নবী বলে মাঠটা হবে পুরা মাটির মাঠ, আর মাঠটা হবে উদ্ভিদ ছাড়া মাঠ, এখানে কোনো গাছপালা থাকবে না। লাইসা ফিহা আলামুন লি আহাদিন। আমার নবী, আপনার নবী বলেন, কারো জন্য কোনো আলামত থাকবে না। এমন একটা মাঠ হবে রে, ওই মাঠের মধ্যে সবাই একত্রিত হবে। এই হাদিসটা আরো
বড় বড় করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করা হয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীর জবান মুবারক থেকে শুনেছি, আমার নবী বলেছেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতে হুফাতান উরাতান। আমার নবী বলেন, হাসরের ময়দানে, কিয়ামতের পরে যেই ময়দানে সব মানুষের পাপ পুণ্যের হিসাব হবে, ওই মাঠের মধ্যে মানুষকে একত্রিত করা হবে। হুফাতান উরাতান, বলেন হুফাতান উরাতান। সেই মাঠের মধ্যে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, খতনাবিহীন হয়ে উঠবে। ওই মাঠের মধ্যে কারো গায়ে কাপড় থাকবে না। আমার নবী বলেন, যেই মাঠে কারো গায়ে কাপড় থাকবে না, ওই মাঠে আমি সর্বপ্রথম উঠবো, কিন্তু আমার গায়ের মধ্যে থাকবে জান্নাতের জামা। আল্লাহু আকবার বলেন। এরপরে আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী যখন বলছেন, ও আয়েশা, মানুষ একত্রিত হবে হুফাতান উরাতান, মানুষের গায়ে কাপড় থাকবে না, ন্যাংটা, আর পায়ের মধ্যে জুতা থাকবে না। তাহলে তামার মাঠে জুতা ছাড়া উঠবে, এবার বুঝেন মাঠটা কেমন হবে। আবার মাথার সুরমার কাঠি যত বড়, এমন পরিমাণ উপরে সূর্যটা থাকবে। এবার বুঝেন মাথার মগজের কি অবস্থা হবে। হাদিস শরীফের মধ্যে যে সূর্যের তাপ লাগার পরে মানুষের মাথার মগজটা উড়ে যাবে, বাতের মারের মতন ছিটটা ছিটটা পড়বে। সেই দিন আল্লাহর ছায়া বিনে, দয়া বিনে কোনো দয়া থাকবে না। আল্লাহ দুইটা নামের ধারণ করবেন, একটা হলো কাহ্হার, আরেকটা হলো রহমান। যেই কথাটা শুরুতে বলছিলাম, রহমান নামটা বড় দামি রে। রহমানটা হলো, আমি গুনাহগার, তুমি ছাড়া আমার দয়ার আর কোথাও জায়গা নাই রে, কোথায় যাব, যাওয়ার জায়গা নাই। আল্লাহ সেই দিন কাহার হয়ে থাকবে। আমার নবী বলেন, সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। এরপর আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আন-নিসাউ গুরলাউ ওয়ার রিজালু জামিআ, পুরুষ এবং নারী একসাথে মাঠের মধ্যে উঠবে। ইয়ানজুরু বাদুহুম ইলা বাদিন, একজন আরেকজনকে দেখবে। মহিলার কাপড়, কোনো কাপড় থাকবে না, পুরুষের কাপড় থাকবে না। ইয়ানজুরু, এরা দেখবে, দেখিতেছে, দেখবে। নাসারা ইয়ানজুরু থেকে, বুঝেন না? এরপরে বাদুহুম ইলা বাদিন, মাজরুর তো বাদিন। এবার দেখেন তো, একজন আরেকজনের দেখবে। এটা কেমন লজ্জার মাঠ। আয়েশা প্রশ্ন করছে, আল্লাহর হাবিব বলে, ইয়া আয়েশা, সুবহানাল্লাহ, ও আয়েশা, তুমি জানো নি ওই মাঠটা কেমন? আল আমরু আসাদ্দু মিন আইয়ানজুরা, নাওয়াসবালের মুজারে, আইয়ানজুরা বাদুহুম ইলা বাদিন। আল্লাহর হাবিব বলেন, ওই কঠিন মুসিবতে যখন মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, হোক পুরুষ কিংবা নারী, একসাথে ন্যাংটা থাকলেও একজন আরেকজনের দিকে তাকাবে, সুযোগ পাবে না রে আব্বা। ওই মাঠটা হবে আসাদ্দুন, শুধুমাত্র কঠিন না, বড় আযাবের মাঠ হবে। সেই দিন মানুষের মাথার উপরে সূর্য থাকবে, মায়ের সামনে দিয়া সন্তান চলে যায়, পরিচয়ের সুযোগ নাই। কিসের এমপি, কিসের মন্ত্রী, কিসের ওসি, কিসের ডিসি, কিসের বক্তা, কিসের তক্তা, কেউ কাউকে কষ্টের ভাগ দিবে না, কেউ কাউকে কষ্টের ভাগ নিবে না। মরণের কষ্টের ভাগ যেমন মানুষ নেয় না, ঠিক এমন ভাবে হাসর ময়দানের কষ্টের ভাগও কেউ নেয় না। ও আব্বুরে, ওই ময়দানটা কেমন হবে? অনেক কঠিন হবে রে। ওই কঠিন মুসিবতের সময় আমরা সবার মুখের মধ্যে একটা স্লোগান থাকবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি। নবী বলে, উম্মত, হাসরের ময়দানে কিছু কিছু মানুষের নখ গোলাকে তামার নখ বানায়া দিব। এই নখ গোলা দিয়া দিয়া নিজের চামড়া গুলা, এই যে দেখেন, এই গোড়া থেকে, চুলের গোড়া থেকে চামড়া গুলো এইভাবে নখ দিয়া তুলবে, তুইলা তুইলা গালের মধ্যে খামসি দিবে, খামসি দিয়া এই গাল থেকে গোশত তুইলা তুইলা চাবায়া চাবায়া খাইব। রাসূল জিজ্ঞাসা করবে, আল্লাহ, এরা কে গো? যাদের গালের গোশত নিজে কামড়াইতাছে, নিজের চামড়া নিজে তুলতাছে, এরা কারা? আল্লাহ বলবেন, বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার মুনাফিকের দল। এমন মুনাফিক আমাদের আনোয়ারার জমিনে আছে না নাই?
আর জোরে কোন আছে না নাই? এমন ভাবে মুনাফিকরা গীবত যারা করে, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হইল জিনার চাইতে আরো মারাত্মক। আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতল, ফিতনা লাগানো কতলের চাইতে খারাপ। আজকে মুনাফিকদের কারণে সমাজের ফসাদ কি বাড়তেছে না কমতেছে? আর জোরে কোন বাড়তেছে না কমতেছে? অনেক বাড়তেছে। ও বন্ধু, আমার নবী কয় আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজের হিসাব হবে হাসরের ময়দানে। এই জন্য আমি বলছিলাম নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো, নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। যেই নামাজে নবী নাই রে সেই নামাজকে পড়ো না রে। নামাজে নামাজির সরল পথে আনতে পারি। নামাজে মোল্লাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি, ঠিক কিনা? পত্রিকা জানবো, কিতাব পড়লে না জানতো। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি বিসমিল্লাহ তাফসীর করি 60টা উটের বোঝা হবে, এরপর তাফসীর শেষ হবে না। আর ওনারা বলে 7 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, 7 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়া ওয়াজ শুরু করে দে। তাফসীরে ইন্ডিয়া, তাফসীরে পাকিস্তান, তাফসীরে আমেরিকা, তাফসীরে পিআর সিস্টেম তাফসীর করতেছে। আমি আজকে বেটা বুঝার জন্য বলতেছি, এও আমি দেখে আসি নাই। ভালো করে দেখলে আরো গুড়াই করে প্রত্যেকটা আয়াতের তাফসীর করতে পারতাম। এখন তো আমি এবারতের আয়াতের অর্থ পড়ে বুঝাইতেছি। আমি তো ভিতরে ঢুকি নাই, যে ভিতরে ঢুকলে আরো বুঝতেন, আরো বুঝতেন, আরো বুঝতেন যে আসলে এটার ভিতরে কি আছে। এরপরে বোঝাই দেয়। হাসরের মাঠে নিয়ে গেলাম, কিয়ামত তো শুরু হয়ে গেল। হাসরের মাঠে নিয়ে গেলাম এক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক গায়ের ভিতরে জাহান্নামের শিকল দিয়ে আগুনের শিকল লাগাইয়া দেওয়া হবে। আপনারা বলুন তো, আগুনের শিকলটা কি শান্তি না অশান্তি? আরো বড় করে, শান্তি না অশান্তি? এরপর রাসূল জিজ্ঞাসা করবে, আল্লাহ এরা কারা যাদের গায়ের মধ্যে আজকে হাসরের মাঠে আগুনের শিকল লাগাইয়া দিছ? আল্লাহ বলবেন, বন্ধু এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে মা বাবার মনে কষ্ট দিয়েছে। ও আমার আনোয়ারের বাবা, ও আমার চট্টগ্রামের বাবা, আমার উত্তর জয়দন্ডির বাবা, পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়, আমার ওয়াজ যদি 1 সেকেন্ডের জন্য ভালো লাগে, আজকে থেকে ওয়াদা করেন আমরা জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। রাজি আছেন কিনা বলেন? তো মা বাপের মনে কষ্ট দিলে হাসরের মাঠে শাস্তি আসেনি? আরে জোরে কোন আসেনি? এই বাপটারে তো মূল্যায়নই করে না, অথচ এই বাপটা যে সন্তান সন্তান করতে করতে জীবনটারে তেজপাতা বানায় ফেলছে, বয়সটারে অল্প দিনে বুড়া বানিয়ে ফেলছে, কোমরে ব্যথা করে ফেলছে, ছেলে ছেলে করতে করতে জীবনটা শেষ করে ফেললো। অথচ এই বাপটারে বুড়া বয়সে একটু খবরও লয় না। খবর নিয়ে দেখি যে মুরব্বী বাপটা আর মুরব্বী মাটা নিজের স্বর্ণের জিনিস বিক্রি কইরা তারে এলএলবি পাস করায়া অ্যাডভোকেট বানাইলো, এত বড় অফিসার বানাইলো। খবর নিয়ে দেখলাম ওই ছেলের মা বৃদ্ধাশ্রমে থাকে। আছে না নাই বলেন? তাহলে আপনাদেরকে আমার বিনীত অনুরোধ থাকবে, যদি মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে 1:45 বাজতেছে, স্টেজে উঠছি, প্রায় 2.5 ঘন্টা হয়ে গেছে, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আমরা যে এখানের মধ্যে আসলাম, আমার ওয়াজ যদি 1 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, ওয়াদা করেন আমরা কোনোদিন বাপ মারে কষ্ট দিব না। রাজি আছেন কিনা বলেন? যতদিন রুজি রোজগার করে না ততদিন মারে সম্মান করে। কিনে জানেন, মা বাপ থেকে টাকা নিতে পারে। যখন রুজি রোজগার করে তখন সে মাকে আর মূল্যায়ন করে না। কেন? সে তখন টাকা রুজি করে, তখন তার শরীরে তেল হয়ে যায়, শরীরে শক্তি হয়ে যায়, মা বাপ বৃদ্ধা হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এই জন্য আল্লাহ কি বলছে? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাপ একজন কিংবা দুইজন যদিও বৃদ্ধা হয়ে যায়, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ঘোষণাটা কার? আল্লাহ।
আরো বড় করে বলি ঘোষণা কার? এই জন্য মা বাপরে কষ্ট দিয়া শুধু আমার ওয়াজ কেন, হজে গেল কোনো লাভ হবে? আরো বড় করে লাভ হবে না। এই জন্য কার কার মা নাই হাত তোলেন, হাত নামান। কার কার আমার মতন বাবা নাই হাত তোলেন, হাত নামান। এখানে 3 প্রকারের মানুষ আসছে। কার কার বাপও নাই মাও নাই হাত তোলেন। দেখেন তো কত শ্রেণীর লোক এখানে আসছে। যে বাপ কাছ থেকে বিদায় নিয়ে আইছে মাহফিলে, আজকে বাপ খবরে জিজ্ঞাসা করে আসার সুযোগ পাইছে না। যুবক রে, যাদের মা বাপ বেঁচে আছে মনে করবা মক্কা মদিনা আছে। কথা বলেন ঠিক কিনা? মা কেন জানে না সকলে, বলো মা কেন জানে না সকলে? জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে? 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের খোদার আরো সটলে। মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে? 2 বছর মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়া কুলে, সন্তানের নিয়া বেতা ভুলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে? জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে? একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। এই ছেলেটা খেয়াল করেন, আলম ভাই 15-20 দিন হয়েছে মনে হয়, তার মা মারা গেছে। আয়া আমি শুরুতে মা শব্দ টান দেওয়ার পরে দেখলাম কবুতরের বাচ্চার মতন কাঁদতেছে আর মানে কাঁপতেছে। এই যে তার মা নাই, পৃথিবী একদিকে, মা ছিল আরেকদিকে। বিদেশ থেকে ফোন দিলে মার ডাকটা শুনলে কাজে মন বসছে, মার ডাকটা শুনলে তার ঘুম আসছে। এখন সেই মায়ের মধুমাখা ডাক আর শোনা যাবে না। আজকের মাহফিল থেকে তার মা সহকারে আমাদের যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে, আল্লাহ যেন প্রত্যেকের কবর, আমিন আমিন। আমার মা, আমি আমার বাবা আমি হারাইছি। বাবা গো বাবা, বাবা গো বাবা। সত্যি রে ভাই, বাপটা একটা সম্পদ রে।
বাপ একটা ছায়া রে, এই ছায়া পৃথিবীর কোনো মূল্য দিয়ে কিনা যায় না। আর মা একটা এমন চাদর রে, মমতার চাদর, পৃথিবীর কোনো কিছু দিয়া মূল্য দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। তার বাবার দাদার নাম নাকি নুরুল ইসলাম না? বাড়িতে যাওয়ার পরে যে মা দরজা খুললা দিত, আজকে খুলতো না রে, আজকে খুলতো না। হ্যাঁ নুরুল আমিন না? হ্যাঁ নুরুল আমিন তো তার নাম, নুরুল আলম। এই আলমে বাড়িতে গেলে তার মার চেহারা আর দেখতো না। যাদের মা নাই তারা বড় এতিম রে ভাই, বাইরে বড় মাছটা লইলে মার কথা মনে পড়বো। হ্যাঁ না বাবা, এই মা আছে না, মা এমন একটা জিনিস যার দোয়ার মধ্যে কোনো স্বার্থ। দরজাটা খুলতে খেয়ে যায় ধুকা, মা বুঝি বলছে এলে নাকি খুকা, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু শুধু মানে শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে। ও যুবক, বিদায় বেলায় পায়ে হাত রেখে বইলা দিয়া যায়, আল্লাহর কাছে আজকে তিনটা ডাক দিব, বলেন আল্লাহ। এ আওয়াজে হবে না রে বা, জবানটা খুলে বলো আল্লাহ আল্লাহ আল্লাহ। হয়তো আমাদের কারো মা চলে গেছে, বাবা চলে গেছে, কিন্তু একটা ফরিয়াদ করি, আমরাও একদিন থাকবো না,
মা বাপটারে লইয়া যেন জান্নাতের ভিতরে আমার নবীর কদমে থাকতে পারে। জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নেই, খালা ফুফু মায়ের মতো না মা গো। জান্নাতের যাবি আমার মা, মাগো তোমার মতো নয় না কেউ, আমায় কুলে টানি আঁচল দিয়ে মুছে না কে। আল্লাহু আকবার। আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী আমার। আল্লাহ কিয়ামত সহ্য করতে পারবো না, কবর আযাব সহ্য করতে পারবো না, হাসর মাঠের ভয়াবহতা সহ্য করতে পারবো না। আল্লাহ আমরা যেন আমাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল সবাই নিয়ে যেন হাসরের মাঠে নবীর শাফাত পেতে পারি, সেই তৌফিক আমরা দান করে দেন। আল্লাহ আকাশের তারকা সমান নাকি পাত্র থাকবে, সেই পাত্র দিয়া নাকি নবীজি উম্মতকে হাউজে কাউসার পান করাবে। আল্লাহ গো আপনার বন্ধুর হাত মোবারকে আমরার মা বাপের মুখে হাউজে কাউসারের পানি দিয়া দিয়েন। আর কিচ্ছু চাই না, আমার মা বাপরে লইয়া যেন ফুলসিরাটা পার দিয়া জান্নাতে, ওই জান্নাতে থাকতে পারি যে জান্নাতে আপনি নবী থাকবেন। আল্লাহ আল্লাহ পৃথিবীর সব মা বাপরে জান্নাতি করেন। আর যেই পোলাপান গুলো না বুঝছে মা বাপরে কষ্ট দিছে, আজকে আপনি চোখের পানি সাক্ষী দেয়, সবগুলা মানুষ চোখের পানি ফালায়া ছল ছল করে কাঁদছে, আওয়াজ ফিরা ফিরা কাঁদছে, মানুষগুলো এখনো কাঁদতেছে। আল্লাহ একটা মানুষের চোখের পানি যদি আপনার পছন্দ হয়, তার উসিলায় এই এলাকার গুরুস্থানের কবর আযাব মাফ করে দেন। তিনবার করে আমিন। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দেই, ইয়া নবী মা বাবা যাদের কবরে নবীজি রাখিও মায়ার নজরে, সুপারিশ করিও হাসরে নবী এই আরজ আপনার চরণে, ইয়া নবী या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलाम मुश्किल कुशा हाजत रवा बाबा शाह मोहसिन औलिया सैयदुल औलिया बिला शरफुद्दीन शाह, जिनकी हर हर आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़ा
खत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्अ बज में हैदार या इलाही सदक़े जश्न जुलूस ईद मिला दे पाक रसूल ये सलामी आजज़ान हो कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहुदो सलाम अला حسنت جميع رساله صلوا عليه وآله সম্মানিত হাজিরিন আজকের এই 11তম আজিমুশান সুন্নি কনফারেন্সকে আপনারা যারা এই গভীর রাত পর্যন্ত মাহফিলে উপস্থিত হয়ে মাহফিলকে রৌনক বৃদ্ধি করেছেন আপনাদেরকে জানাচ্ছি মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আনোয়ারা পুলিশ প্রশাসন গ্রাম পুলিশ প্রশাসন এবং মিডিয়ার বাইরা সহ যারা এই মাহফিলকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন সকলের কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আজকের এই আজিমুশান মাহফিল থেকে স্মরণ করছি যিনি গত বছর আমাদের মাহফিলের মধ্যে ছিলেন উত্তর জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম হযরত মাওলানা মরহুম জয়নাল আবেদিন হুজুরকে আজকের এই আজিমুশান সুন্নি মাহফিল থেকে কনফারেন্স থেকে স্মরণ করছি এবং দেশ ও প্রবাসী সকলের জন্য দোয়া নিয়ে মুনাজাত পরিচালনা করবেন আজকের এই সুন্নি কনফারেন্সের সম্মানিত প্রধান আকর্ষণ হযরতুল আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি মাদাজিমুল আলী সকলের জন্য দোয়া এবং মুনাজাত পরিচালনা করবেন। আমরা একটু বসি, সবাইকে বসে বলি। আপনাদেরকে অনুরোধ করব যারা আপনার ড্রেস করছেন, ড্রেস কালো ড্রেসটা আছে না, এই আমাকে ওরা মাজার শরীফে বলছিল হুজুর মাহফিল গেলে সুযোগ পাবো না, ছবি তুলি। আমি বলছি বাবা এখানে হবে না, আমি মাহফিলের পরে তোমাদের ড্রেস যারা আছে তাদেরকে সুযোগ দিব। তো আপনারা যারা আছেন দয়া করে এদের একটু সুযোগ দিয়েন, যেন শুধু ড্রেস যারা তারা যেন এসে আমার সাথে একটা স্মৃতি রাখতে পারে। হ্যাঁ ঠিক আছে, এটা যেন সবার মাথায় থাকে। এখন আমাকে একটু অনুরোধ করছেন, এখন বসো, এখন বসো, আমি বলবো এখন বাবা বসো তোমরা। এখন কমিটিদের পক্ষ থেকে একটু মুনাজাত ইয়াতে দিব, শুধু মুনাজাতরা। হ্যাঁ এখন কথা কয় না বাবা, আমাকে কমিটির পক্ষ থেকে অনুরোধ করছেন আজান দেওয়ার জন্য। বলি এরপর আরেকটা গজল বলতে বলছে না, আরেকটা এটা না, এটা গাইছে। আচ্ছা শুন, মানে এটাই তো একটু লিরিক্স বের করে দাও তো। না ওই নিয়ে গেছে মোবাইল, লিরিক্সটা বের করে দেবে, সুন্নাত নয় শুধু। আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাবা একটু রিপিট দেন, এক দুই তিন এরকম বুঝাইতে বুঝি না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله এখনের আল্লাহু আকবার জোরে বলবেন যেন এই ডাক্তার উসিলে যেন আল্লাহ পাক কবরবাসীর আযাব মাফ করেন আওয়াজটা মহব্বতে হোক হাইয়া আলা الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح বাবা জান ফজরের দিব না এশার দিব الصلاة خير من النوم الصلاة خير من النوم الله أكبر الله أكبر لا إله إلا اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد বাজান আজান যদি দিতে হবে আমি জানতাম হুজুর আমি প্রথমে আজানটা দিয়ে দিতাম 2 ঘন্টা চিল্লায় ওয়াজ করার পরে আজান দেওয়া যেত তো কষ্ট এটার মূল্য 200 টাকা আর 200 আচ্ছা ঠিক আছে পাইছি আর আমার এই পাগলা আলিম মিয়া আরেকজন 100 দিছে না আর অন্য লাগবে না মার কথা কইছি আনতে কানতে ফকরের যা আছে মোর 10-12 হাজার নিস না আর বেশি সব ঠিকানা লেগে গেছে এই মহব্বত আর চোখের পানি মুছিলাই তার মা বাপের গুনাহ কি মাফ হইতে পারে না পারে কি না তার আব্বা দুনিয়াতে নাই তার আম্মা বেঁচে আছে দোয়া সবার জন্য করব তিনিও দিলেন 500 টাকা মারহাবা জোরে
আসলে হাদিয়া বড় কথা নয়, মহব্বতটাই বড় জিনিস। কথা বলেন ঠিক কিনা? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলে ও জীবনে কখনো তা মানো কি? জানলে ও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু মজলুম সহায়ক, সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ, ঠিক না? সুন্নাত নয় শুধু নির্জনে থেমে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, ঠিক না? সুন্নাত নয় শুধু মজলুম সহায়ক, সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ, সুন্নাত নয় শুধু নির্জনে থেমে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মহব্বতে তার শরীরের সাথী তুমি, মহব্বতে তার শরীরের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু নমনীয় আলাপন, সুন্নাতে প্রয়োজনে হুঙ্কার গর্জন, ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? সুন্নাত নয় শুধু মেষ চালাতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া, ঠিক না? মহব্বতে তার খালিদ ওমর আলী, মহব্বতে তার খালিদ ওমর আলী, আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? কষ্ট হয়েছে আপনাদের? আমি মুখস্থ পারি না, ওই অনেক আগে গাইছিলাম, এরপরে সুর টানতে পারছি কি আলহামদুলিল্লাহ। বয়স হইতেছে না, তথ্য মনে থাকে না। আমি দিই এখন একজন সদস্যের মেয়ে ওয়াফা মেডিকেলে 500 টাকা দিচ্ছেন। আরেকটা কথা বলি, এখানে আমি গজল গাওয়ার পরে অনেকে প্রায় 2, 3, 4, 5 হাজার টাকা দিয়ে দিচ্ছে। মারহাবা বলে পড়। আচ্ছা আচ্ছা, এরকম তোমার আর্থিক সমস্যা আছে? আচ্ছা যাই হোক, না হলে আমাদের যারা আছে তারা আপনার সহযোগিতা করবে। এরপর আমি দোয়া করি আল্লাহ যেন তার মেয়েটার হাত সিদ্ধ, তো আল্লাহ যেন তাকে শেফা হাসিল করলে দায় না শিক্ষা আমিন করে আল্লাহ কবুল করুন। সব ইয়াং জেনারেশন, মানে এখন আমরা
আচ্ছা এই মাহফিল তো 11 বছর চলতেছে না, আল্লাহ যেন এটা কিয়ামত পর্যন্ত কবুল করে, আমিন। আপনারা অনেকে দোয়া চাইছেন না, তাহলে আমি একটু দোয়া চাইতাম না? বাজার আপনারা আমার আব্বার জন্য দোয়া করেন, আমার আব্বার যেন আল্লাহ জান্নাতবাসী করে, আমার আম্মার জন্য দোয়া করেন যেন নেক হায়াত দান করে। আমার শাশুড়ি দুনিয়াতে নাই, আমার আত্মীয় কুল, নিজের কুল, পরিবারের কুল যারা কবরে চলে গেছে, আল্লাহ যেন সবাইকে জান্নাতবাসী করে। দোয়া করেন আপনি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা